নকশি কথার পাঠশালা প্রতিশ্রুতির ইউটিউব চ্যানেলে এতদিন আপনারা শুনছিলেন রবির আলোর শব্দছবি অনুষ্ঠান। আমরা প্রণাম জানালাম কবিগুরুকে। তাঁরই অত্যন্ত স্নেহের পাত্র বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন উপলক্ষে আজ থেকে প্রতি মঙ্গল, বৃহস্পতি, শনি ও রবিবারে শোনাব গুল বাগিচায় নজরুল। অনুষ্ঠানে আজকের শিল্পী শেফালী আচার্য। রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলামের মধ্যে ৩৮ বছরের ব্যবধান থাকা সত্ত্বেও তাঁদের সম্পর্ক ছিল গভীর শ্রদ্ধা, স্নেহ এবং পারস্পরিক মুগ্ধতায় ভরা। রবীন্দ্রনাথ ছিলেন নজরুলের অভিভাবক তুল্য, আর নজরুল তাঁকে নিজের আদর্শ মানতেন। ১৯২২ সালে আনন্দময়ীর আগমনে কবিতার জন্য নজরুল যখন কারারুদ্ধ হন, তখন রবীন্দ্রনাথ তাঁর বসন্ত নাটকটি নজরুলকে উৎসর্গ করে সংহতি প্রকাশ করেন। ১৯২২ সালে যখন নজরুল ধূমকেতু পত্রিকা বের করার পরিকল্পনা করেন, তখন তিনি রবীন্দ্রনাথের আশীর্বাদ চেয়েছিলেন। রবীন্দ্রনাথ লিখে পাঠিয়েছিলেন, যা পত্রিকার প্রথম সংখ্যাতেই প্রকাশিত হয়। আয়ে চলে আয় রে ধূমকেতু, আধারে বাদ অগ্নিসেতু, দুর্দিনের এই দুর্গ শিরে উড়িয়ে দে তোর বিজয় কেতন। ১৯২৩ সালে ব্রিটিশ বিরোধী কবিতার জন্য নজরুল যখন হুগলি জেলে আমরণ অনশন করছিলেন, তখন তাঁর স্বাস্থ্য নিয়ে চিন্তিত হয়ে রবীন্দ্রনাথ ১৯শে মে ১৯২৩ তারিখে শিলং থেকে একটি টেলিগ্রাম পাঠিয়েছিলেন। টেলিগ্রামে লেখা ছিল, গিভ আপ হাঙ্গার স্ট্রাইক, আওয়ার লিটারেচার ক্লেইমস ইউ। অনশন ত্যাগ করো, আমাদের সাহিত্যের তোমাকে প্রয়োজন। দুর্ভাগ্যবশত জেল কর্তৃপক্ষ এটি নজরুলকে না দিয়ে রবীন্দ্রনাথের কাছে ফেরত পাঠিয়ে দেয়, এই বলে যে প্রাপককে খুঁজে পাওয়া যায়নি। নজরুল রবীন্দ্রনাথকে গুরুদেব বলে সম্বোধন করতেন এবং তাঁর প্রতি অসীম শ্রদ্ধা পোষণ করতেন। ১৯৩৫ সালে নাগরিক পত্রিকার পূজা সংখ্যার জন্য একটি লেখা চেয়ে নজরুল রবীন্দ্রনাথকে একটি চিঠি লিখেছিলেন। চিঠির একাংশ ছিল এমন: শ্রীচরণারবিন্দেষু গুরুদেব, বহুদিন শ্রীচরণ দর্শন করিনি। আপনার তপস্যায় আমি কখনো উৎপাত করেছি বলে মনে পড়ে না, তাই অবকাশ সত্ত্বেও আমি আপনার দূরে দূরেই থেকেছি। তবু জানি আমার শ্রদ্ধার শতদল আপনার চরণ স্পর্শ থেকে বঞ্চিত হয়নি। এই চিঠিটি তাঁদের মধ্যকার শিক্ষক শিষ্য এবং পরম স্নেহের সম্পর্কের একটি বড় দলিল। কয়েকটি ঘটনার কথা এখানে উল্লেখ করছি এ প্রসঙ্গে। ১৯২১ সালের ডিসেম্বর মাসে নজরুল যখন তাঁর যুগান্তকারী বিদ্রোহী কবিতাটি লেখেন, তখন তিনি সেটি নিয়ে সরাসরি জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে হাজির হয়েছিলেন। কথিত আছে, তিনি ঘরে ঢুকেই উচ্চস্বরে আবৃত্তি শুরু করেন এবং কৌতুক করে রবীন্দ্রনাথকে বলেন, গুরুদেব, আপনাকে আজ আমি খুন করব। কবিতাটি শুনে রবীন্দ্রনাথ এতটাই মুগ্ধ হয়েছিলেন যে তিনি নজরুলকে জড়িয়ে ধরে বলেছিলেন, সত্যি তুই আজ আমাকে খুন করেছিস। নজরুল যখন কবিতা বাদ দিয়ে রাজনীতি এবং সাংবাদিকতায় বেশি মনোনিবেশ করতে শুরু করেন, তখন রবীন্দ্রনাথ কিছুটা ক্ষুণ্ণ হয়ে তাঁকে একটি প্রতীকী মন্তব্য করেছিলেন। তিনি বলেছিলেন, তুই নাকি এখন তলোয়ার দিয়ে দাড়ি চাচ্ছিস। অর্থাৎ যে নজরুল বড় মাপের সাহিত্য তৈরির ক্ষমতা রাখেন, তিনি সাময়িক রাজনৈতিক লড়াইয়ে তাঁর শক্তি খরচ করছেন দেখে রবীন্দ্রনাথ সতর্ক করেছিলেন। নজরুলও এর উত্তর দিয়েছিলেন তার গানে,
গুরুকণ আমি নাকি তলোয়ার দিয়ে দাঁড়ি চাচ্ছি। রবীন্দ্রনাথ যখন তার বসন্ত নাটকটি নজরুলকে উৎসর্গ করার সিদ্ধান্ত নেন, তখন শান্তিনিকেতনের অনেকে এবং তৎকালীন কিছু রক্ষণশীল সাহিত্যিক এতে আপত্তি জানিয়েছিলেন। নজরুল তখন ব্রিটিশ সরকারের বিরুদ্ধে লেখার অপরাধে জেলবন্দি ছিলেন, কিন্তু রবীন্দ্রনাথ তাঁদের কথায় কান না দিয়ে বলেছিলেন, জাতির জীবনে বসন্ত এনেছে নজরুল, তাই এ নাটকটি তাঁকেই উৎসর্গ করা হবে। রবীন্দ্রনাথের মৃত্যুর পর শোকস্তব্ধ নজরুল রবিহারা কবিতাটি লিখেছিলেন। তার শুরুটা ছিল এমন: দুপুরের রবি ঢলিয়া পড়েছে অস্ত পাড়ের কোলে। গানে তিনি লিখেছিলেন, ঘুমাতে দাও শ্রান্ত রবিরে। এটি কেবল সাহিত্যিক যোগাযোগ ছিল না, এটি ছিল বাংলার দুই শ্রেষ্ঠ কণ্ঠস্বরের মধ্যে এক আত্মিক ও হৃদয়ের বন্ধন। আমাদের নিবেদনের ভালো মন্দ বিচার করার ভার আপনাদের, অর্থাৎ আপনারা যারা শুনলেন। প্রতি মঙ্গল, বৃহস্পতি, শনি ও রবিবার আমরা হাজির হব নকশি কথার পাঠশালা প্রতিশ্রুতির ইউটিউব চ্যানেলে। গুলবাগিচায় নজরুল। আজকের মতো বিদায় নিচ্ছি। নমস্কার।